মানা ফাউন্ডেশনের টাকা কালেক্ট করার আজকে হচ্ছে চতুর্থ দিন। আপনারা এই মানা ফাউন্ডেশনকে এত সাপোর্ট দিচ্ছেন, এত ভালোবাসা দিচ্ছেন তা কল্পনার বাহিরে। আপনারা অনেকেই বলছিলেন যে ভাইয়া আমাদের মানিকনগর বালিকা উচ্চ বিদ্যালয়ে আসেন, আমরাও এই মানা ফাউন্ডেশনের পাশে দাঁড়াইতে চাই। আপনাদের কথা মতো আমরা সোজা চলে গেছিলাম মানিকনগর বালিকা উচ্চ বিদ্যালয়। তবে এখানে আসার পর আপনাদের মানবিক দিকটা দেখে সত্যিই আমরা মুগ্ধ। আপনারা সবাই যেভাবে আমাদের মানা ফাউন্ডেশনকে আগায় নিয়ে যাচ্ছিলেন তা আমরা কখনো কল্পনাও করতে পারি না। শুধু আপনারা না, আপনাদের গার্জিয়ানরাও আমাদেরকে অনেক সাপোর্ট দিছে, যারা যতটুকু পারছে ততটুকু আমাদের হেল্প করার ট্রাই করছে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। তো ফাইনালি চলে আসলাম মানিকনগর বালিকা উচ্চ বিদ্যালয়ে। মূলত আজকে এখানে আমরা ফান্ড কালেক্ট করব। আমাদের ভাই অনেক ব্যস্ত, তারপর ভাইকে ধরে নিয়ে আসছি। দেন এখানে সবাই চলে আসছে। ভাইয়া আমাদের তো অনুমতি নেওয়া শেষ, তাই না? এখন গিয়ে বলবো দেন আমাদের যে ফান্ড কালেক্ট করব। আর এটাই হচ্ছে তোমাদের মানিকনগর বালিকা উচ্চ বিদ্যালয়। এখন ভেতরে প্রবেশ করব। তোমার কি মনে হয় আজকে কেমন টাকা এখান থেকে কালেক্ট করা? অনেক ভালো, ইনশাআল্লাহ দেখা যাক। আগে ভেতরে প্রবেশ করি। এটাই হলো মানিকনগর বালিকা উচ্চ বিদ্যালয়ের ভেতরের পরিবেশ। এটা হচ্ছে প্রাইমারি স্কুল আর এগুলো হচ্ছে হাই স্কুল। অলরেডি কল্লোল ভাইরা ভেতরে গেছে, এখন আমরা যাব মূলত অনুমতি নেওয়ার জন্য। কি হ্যাঁ, তুমি একা কেন? কার সাথে আসছো? ও ভয় পাচ্ছে আমাকে দেখে। আমাদের যে ছেলেরা তখন কলেজে পড়তো, তারা এই যে মানবিকতার বিষয়টা কোথা থেকে উপলব্ধি করলো? কারণ তারা ক্লাস 7-এ থাকতে আমরা ওদেরকে বলছিলাম যে এইবার তোমরা তোমাদের টিফিনের টাকা বাঁচায় হোক, রাস্তায় তোমাদের যানবাহনের টাকা বাঁচায় হোক, যাতায়াতের, তোমরা কিছু টাকা জমায়ে কত শিশুদের ঈদের জামা কিনে যাও। ক্লাস 7-এ তারা ছিল। এই ক্লাস 7-এর ছেলেরা এখন ইউনিভার্সিটিতে পড়ে। আমাদের কল্লোল ভাই সব গার্জিয়ানদেরকে বোঝাই বলল। দেন গার্জিয়ানরা সবাই রাজি হয়ে গেল আমাদের ফাউন্ডেশনের পাশে দাঁড়ানোর জন্য। শুরুতেই আমাদের প্রিন্সিপাল স্যার টাকা দিয়ে উদ্বোধন করে দেয়। দেন একে একে আমরা সবার কাছে চলে যাচ্ছিলাম। সব থেকে বেশি ভালো লাগছিল, দেখলাম যে গার্জিয়ানরা সবাই একে একে টাকা দিচ্ছিল আমাদের ফান্ডে। এমনকি বলতেছিল যে হ্যাঁ তোমরা আগাই যাও, তোমাদের পাশে আছি আমরা। জাস্ট এইটুকুই আমরা চাই, আপনারা সবসময় আমাদের পাশে থাকবেন। আমরা যেন পুরো ঈশ্বরদীকে পুরো বাংলাদেশের কাছে রিপ্রেজেন্ট করতে পারি, এমনকি আমাদের ঈশ্বরদী শহরটাকে আরো বেশি সুন্দর করতে পারি। আমি মোটামুটি সব ভিডিওর মাঝখানেই বলি যে আপনারা এমন কিছু করেন যাতে মানুষ আপনাদেরকে ভালোবাসে। আপনারা চাইলে কিন্তু আমাদের মতো বিভিন্ন জেলাতে এরকম একটা ফান্ড তৈরি করতে পারেন, এমনকি সেই টাকা দিয়ে গরিব অসহায় মানুষকে হেল্প করতে পারেন। মানা ফাউন্ডেশনের যে কয়েকদিন ধরে আমরা টাকা কালেকশন করছি, আপনাদের ভেতরে এই বিভ্রান্তি হইতেই পারে। আমি তাদের উদ্দেশ্যে বলবো আপনারা একটু সবুর করুন, আপনারা দেখুন আগে আমরা কি করি, তারপরে আপনাদের মন্তব্য করবেন যে আসলে আমরা ঠিক করলাম না ভুল করলাম। অনেকেই দেখলাম যে আপনারা বিবেচনা না করে উল্টা পাল্টা কমেন্ট করতেছেন। তাদের উদ্দেশ্যে বলতেছি ভাই আমরা শুরু করছি, আগে দেখেন আমরা টাকাগুলো কালেক্ট করার পরে কি করি, আদৌ আমরা মানুষের পাশে দাঁড়াই কিনা, তারপর আপনার মন্তব্য করবেন। আপনারা যা বলবেন তাই আমরা মাথা পেতে মেনে নেব। আমি বারবার ওই একটা কথাই বলি, এই ফান্ডটা কিন্তু আসলেই আমাদের, মানে আমরা যারা ছাত্র আছি, যারা এই ফান্ডে টাকাগুলো দিতেছি, সবারই কিন্তু এই মানা ফাউন্ডেশনটা, এটা কিন্তু ব্যতিক্রম কিছু না যে আমরা কাজ করতেছি। ভাই আমরা কাজ করতেছি শুধুমাত্র আমাদের ভালো লাগা কাজ করতেছি এই জন্য, তা বাদে কিন্তু কিছুই না। আমরা চাচ্ছিলাম যে আপনাদের টাকা, আমাদের সবার টাকা দিয়ে আমরা কিছু করব, আমরা ভালো কাজের সাক্ষী হব সবাই মিলে। মূলত এই একটা উদ্দেশ্য নিয়েই কিন্তু আমরা মানা ফাউন্ডেশন থেকে মাঠে নামছি। কথা বলতে তোমরা আমাদের মনটা জয় করে নিয়েছো। আমরা যখন রাস্তার উপরে দাঁড়াইলাম, মানে গেটে দেখলাম যে হচ্ছে 10 জন বের হলে 9 জনে আমাদেরকে টাকা দিচ্ছে। আর অনেকেই জানতো না যে আজকে আমরা টাকা কালেক্ট করতে আসবো। এর আগের ভিডিওতে বলছিলাম, অধিকাংশ মানুষই দেখে নাই, যার কারণে বুঝতে পারে। তবে দেখলাম যে সবাই কিন্তু আমাদের মানবতার হাতটা আগায় দিচ্ছে, আমাদের মানা ফাউন্ডেশনের পাশে এসে দাঁড়াচ্ছে। প্রাণটা ভরে গেল ছেলে পেলে এখানে এসে। আমি মুগ্ধ। এমনি ভাবে যদি সারা দেশটা ছেলেপেলেরা, এই বয়সে ছেলেপেলেরা যদি এইসব সেবামূলক কাজে ব্যস্ত থাকে, তাহলে মাদক মুখে শুধু না, সমাজ থেকে মাদক উঠে যাবে ইনশাআল্লাহ। তোমরা সবাই এগিয়ে চলো। আমাদের কল্লোলের নেতৃত্বে যেভাবে আমি এই সংগঠনটা দেখছি, ঈশ্বরদী উপজেলা সুষ্ঠু নেতৃত্বে আরো উত্তরোত্তর ভাবে এগিয়ে যাবে ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ আমাদের অলরেডি টাকা কালেক্ট হয়ে গেছে মানিকনগর বালিকা উচ্চ বিদ্যালয়ে। বিশ্বাস করেন ভাই, এত রেসপন্স পাবো আমি ভাবতে পারি নাই। সব থেকে বেশি ভালো লাগছে স্যারেরা এত মানে আন্তরিক, আমাদের সাথে অনেক গল্প করছে, অনেক হেল্প করছে, প্লাস চা নাস্তা করাইছে। ভাই সত্যি যে ভালো কাজ করলে যে ভালো হওয়া যায়, এটা আজকে শিখলাম। ইনশাল্লাহ আমরা ভালো কাজ করব, আগাই যাব। সবাই দোয়া রাখবেন। এমনকি আমরা আস্তে আস্তে সব দেখাবো যে আপনাদের টাকা কি করি না করি। তবে একটা কথাই বলবো, যারা ফুল ভিডিও দেখবেন না, মানে না দেখে কমেন্টগুলো করবেন, বাজে কমেন্ট করেন না। আগে দেখেন আমরা কি করি, আসলে আমরা কি করতে যাচ্ছি, তারপরে আপনার মন্তব্য আপনি শেয়ার করবেন। এই যে আপুর সাথে দেখা হয়ে গেল। আপু কিন্তু কন্টেন্ট ক্রিয়েটরের আগে আরপিতে দেখা হয়েছিল। আপু আমাদের সাথে অনেক কষ্ট করছে, প্লাস এই যে আপুর মেয়ে আমার ভাগ্নেই হচ্ছে। হ্যাঁ, তো অসংখ্য ধন্যবাদ।
তো দেখা হবে ইনশাল্লাহ। ফাইনালি আমরা কালেকশন করে চলে আসছি। এখানে হচ্ছে আমরা 4টা বক্স নিয়ে গেছিলাম ভাই, বিশ্বাস করেন আমার বক্স ভরে গেছে। তোমারটা? অনেক ভারী, অনেক ভারী। এর মতো ফান্ড কালেক্ট করা শেষ। আমরা এখানে 6টা বক্স নিয়ে কালেক্ট করছি। আপুরা গেছিল আজকে হচ্ছে ওইটা কি গার্লস স্কুলে, দেন আমরা গেছিলাম হচ্ছে কোথায়, মানিকনগর বালিকা উচ্চ বিদ্যালয়। হ্যাঁ, তো দেখবো আজকে কয় টাকা উঠছে ইন টোটাল। এখন আমাদের বক্স খোলা হচ্ছে, দেখা যাক সব ঢালবে কয় টাকা উঠছে আজকে। এখন হচ্ছে আমার যে বক্সটা কালেক্ট করছি ওইটা খোলা হচ্ছে, দেখা যাক কয় টাকা উঠছে। অলরেডি ঢালা সারা, কই দেখো ঢালো। আমি দেখতে পাচ্ছি ভরে গেছে। ভাই দেখেন, দেখছেন? ঢালো 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 ঢালো। সব থেকে হিউজ পরিমাণের টাকা আজকে। এখন গোনা হবে, দেখা যাক কয় টাকা উঠছে। অলরেডি মোটামুটি আমাদের হিসাব শেষ। আজকে কয় হাজার টাকা উঠছে? 6549 টাকা। আর এই যে আপনাদের হিসাব, এই যে দেখে নেন, মিলাই নেন, মানে কয় টাকার নোট কয়টা উঠছিল ইন টোটাল দেখাই দিলাম। তো যাক আলহামদুলিল্লাহ, আমাদের কিন্তু প্রত্যেক দিন পার ডে 6000 করে উঠতেছে, তাই না? সত্য কথা বলতে এই কাজে যতদিন থেকে আমরা শুরু করছি মানব ফাউন্ডেশন থেকে, বিশ্বাস করেন ভাই একটা অন্যরকম অনুভূতি, ভালোবাসা পাচ্ছি। যেখানে যাচ্ছি সম্মান পাচ্ছি, সবাই আমাদের বাহবা দিচ্ছে যে হ্যাঁ আগায় যাও, পাশে আছি। আর আপনারা এত রেসপন্স করতেছেন তা বলার বাহিরে। তো যাক বেশি কথা বলবো না, আজকের ভিডিওটা মূলত এই পর্যন্তই ছিল। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন, যারা নতুন অবশ্যই পেজটাকে ফলো দিয়ে পাশে থাকবেন। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের খেয়াল রাখবেন। আল্লাহ হাফেজ।